দেখো বন্ধুরা, আমার আজকে পুকুর থেকে মাছ ধরে এনেছে। দেখো কত বড় একটা কাতলা মাছ। তো আমাদের পুকুরের মাছ। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিন মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের কালিয়া। তো চলো কিভাবে রান্নাটা করি তোমরা সবাই দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। নিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। তো মাছগুলো আমি সরিষার তেল দিয়েই ভাজা করে নেব। দেব এবার মাছগুলো উল্টে দেব। তো মাছগুলো ভাজা করা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব মাছগুলো। তো মাছগুলো আমি ব্যাপক কড়া করে ভাজা করে নিয়ে একটু হালকা করে ভাজা করেছি। তো আমি মাছ রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তো একটা তেজপাতা দিয়ে দিলাম, 3টে এলাচ, 2টো দারচিনির স্টিক, 4টে লবঙ্গ আর একটা হাফ টুকরো জয়িত্রী। তো দিয়ে একটু ভালো করে নাড়তে থাকবো। তো এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা। এর মধ্যে কিন্তু হেভি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তো ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, অল্প সামান্য পরিমাণে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, তো ওটা ঢেলে দেব। দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে লাল লাল করে নেব। আদা রসুনের কাঁচা ভাব গন্ধটা চলে গেছে। এবার আমি ওর মধ্যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজে, তো টমেটো পেস্টটা দিয়ে দেব। করতে থাকবো। তো এবার আমি ওর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট ওটা কালারের জন্য দিয়ে দিলাম। চামচ হলুদ গুঁড়ো,
দিয়ে ভালো করে কষিয়ে নেব। 3 চামচ টক দই, টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সে উনুনটা কিন্তু একদম আস্তে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া মতো হয়ে আসছে, ততক্ষণ এটা কষাতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়া মতো হয়ে আসছে ততক্ষণ জল দেব না এর মধ্যে। মশলাটা তেল ছাড়া মতো হয়ে আসছে, এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব। ওর মধ্যে লবণ দিয়ে দেব। তোমার রান্নাটা হয়ে গেছে। তো আমাদের বাড়িতে একটু সবাই ঝোল ঝোল পছন্দ করে, তো ওই জন্য একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি। তোমরা চাইলে একটু কম করে রেখে দেবে। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দেব। তো আমি একটু ঝোল ঝোল মতো রেখেছি, তোমরা চাইলে একটু কম ঝোল রাখতে পারো। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখো কত সুন্দর একটা কালার হয়ে এসছে, হেপি সুন্দর। তো একটা লোভনীয় দেখতে হয়েছে কিন্তু। তোমরাও এইভাবে বাড়িতে রান্না করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো এবার তোমাদের আমি একটা প্লেটে তুলে দেখাবো যে কেমন লাগছে। তো আজকের দিনের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছ থেকে এটাই আশা করি। তো আজকের মতো গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।